হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কয়েকটা অ্যাপসের কথা বলবো। সেটা হলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কীভাবে ইনস্টল করে চালাবেন। তবে এই বিষয়ে যারা জানেন তাদের কাছে অনেক ইজি ও তুচ্ছ মনে হবে, তেমনি আবার যারা জানে না তাদের কাছে অনেক ঝামেলা ও কঠিন মনে হবে। এজন্যই স্মার্ট জগতের সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি SH সাগর 1012 এই চ্যানেলটির পক্ষ থেকে। তাই আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। তাহলে এখন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যায়। নাম্বার 1 আপনাদেরকে দেখাবো ইমো ইনস্টল করে কিভাবে চালাবেন। তাহলে আসুন স্ক্রিনের মাঝে চলে যায়। সর্বপ্রথম কাজ হলো আপনাদের ইমো অ্যাপসটি ডাউনলোড করা। আর ইমো অ্যাপসটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। এই অ্যাপসটি ডাউনলোড করার পর সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব A to Z কিভাবে ইমোটা চালাইতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ দেখাই দেবো। এই ভিডিওটা দেখার পরে আপনাদেরকে আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে আমি ইমো অ্যাপসটা কিভাবে ডাউনলোড করব আর এটা কিভাবে চালাবো। এই যে আপনারা দেখতেছেন প্লে স্টোর অ্যাপস, এই অ্যাপসের মধ্যে চলে গেলেই এখন এটা পাওয়া যাবে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অপশন দেখতে পারবেন। এরপরে এই যে উপরের দিকে দেখুন সার্চ অপশন, এই সার্চ অপশনে গিয়ে আপনার যে অ্যাপসটা লাগবে সেই অ্যাপসটা লিখে সার্চ করবেন। যেমন আমাদের ইমো অ্যাপসটি লাগবে, তো আমরা এখানে লিখবো ইমো লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে এই যে এই অ্যাপসটা চলে আসলো। ইমো অ্যাপসটি ডান পাশে দেখেন ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করে দিলেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ইনস্টল হয়ে গেল, কয়েক সেকেন্ড সময় নেবে, এর মধ্যে কিন্তু এটা হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে যে নিচের দিকে দেখেন ওপেন লেখা আছে, এই ওপেনের মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করার পর এই অ্যাপসটি কিছু পারমিশন চাইবে। তো এই যে দেখুন এখানে সব কিছু লেখা আছে, তো এখানে আর বেশি কিছু করতে হবে না, জাস্ট এগ্রি করে দেন। এরপরে দেখেন আরেকটা পারমিশন চাইছে, এটাও অ্যালাউ করে দেন। এরপরে দেখেন ইন্টার ইউর ফোন নাম্বার, আপনার যে সিমটা তোলা আছে এখানে এই ফোনের মধ্যে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমি এই যে এই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, এই নাম্বারটা আমি এখানে বসাই দিলাম। বসানোর পর নাম্বারের উপরে দেখেন বাংলাদেশ লেখা আছে। আপনাদের ওখানে যদি বাংলাদেশ লেখা থাকে তাহলে ঠিক আছে, আপনি যদি বাংলাদেশে থাকেন, অন্য কান্ট্রি যদি দেওয়া থাকে সেটা আপনারা বাংলাদেশ করে নেবেন। আর সেটা করতে হবে না, অটোমেটিকলি বাংলাদেশ চলে আসবে। আসার পরে ডান দিকে দেখেন টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করে দেন। এই টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বারটা যে কারেক্ট সেটা আপনাদেরকে এখানে দেখাই দেবে। এরপরে আবার এই যে টিকে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আরেকটা অ্যালাউ চাইবে, সেটাও অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এই যে আপনাদের ইমো অ্যাপসের মধ্যে কিন্তু নিয়ে চলে আসছে। আসার পরে দেখেন ইনভাইট ফ্রেন্ড, আপনি যদি কাউকে ইনভাইট দিতে চান তাহলে এই যে এখানে ইনভাইট লেখা আছে, এই ইনভাইটের মধ্যে ক্লিক করে দেন। কিন্তু আমি করলাম না, আমার যতগুলো আছে আগের একটা খোলা ছিল, এই জন্য এখানে আমাদের যার যার সাথে আদান প্রদান করছি সবকিছু এখানে চলে আসছে। এরপরে দেখেন যাদের যাদের ইমো আইডি আছে সব কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে নামগুলা দেখতে পারতেছেন এগুলো সবগুলাই কিন্তু ইমো আইডি। তো এখানে যে কোনো একটা আইডিতে আমি প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে অডিও কল, ভিডিও কল এবং মেসেজ করবেন। যেমন এমডি রুবেল, এই আইডিতে আমি প্রবেশ করি। এটাতে প্রবেশ করার পর এই যে দেখুন ইউর মেসেজ, এখানে একটা ট্যাপ করুন। এখানে ট্যাপ করলে আপনাদের কিবোর্ডটা চলে আসবে। কিবোর্ডটা চলে আসার পর এখানে ধরেন যে আমি হাই লিখবো। হাই লিখে যে টিক চিহ্নটা ডান পাশে যে টিক চিহ্নটা আছে এটাতে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে কিন্তু হাই মেসেজটা চলে গেল ওনার আইডিতে। এরপরে যদি অডিও কল করতে চান একদম উপরের দিকে দেখুন একটা কলের মতন একটা চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করে দিলে কিন্তু অডিও কল চলে যাবে। আর যদি ভিডিও কল করতে চান তাহলে দেখেন এটার পাশে একটা ক্যামেরার চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করলে কিন্তু ভিডিও কল চলে যাবে ইমোতে। ঠিক এইভাবে কিন্তু আপনারা ইমো ব্যবহার করতে পারবেন। নাম্বার 2 তে আপনাদেরকে দেখাবো কিভাবে মেসেঞ্জার ইনস্টল করে সেটা চালাবেন। আর মেসেঞ্জার যদি চালাইতে যান তাহলে কিন্তু মাস্ট বি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, কারণ ফেসবুক অ্যাকাউন্টেরই একটা অংশ হচ্ছে মেসেঞ্জার। তাহলে দেখেন আগের মতোই এই যে প্লে স্টোরে ক্লিক করে দিলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে যে দেখতেছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে গিয়ে লিখবেন মেসেঞ্জার। তো মেসেঞ্জারটা লিখবেন, মেসেঞ্জারটা লিখে এখানে সার্চ করবেন, করার সাথে সাথে কিন্তু এটা চলে আসলো। আসার পরে দেখেন ডান দিকে লেখা আছে ইনস্টল, এই ইনস্টলের মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করে দিলেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। কতক্ষণ সময় নেবে, কতক্ষণ সময়ের মধ্যে কিন্তু এই যে দেখেন এটা ইনস্টল হয়ে গেল। এরপরে এই যে দেখুন নিচের দিকে ওপেন লেখা আছে, এই ওপেনের মধ্যে ক্লিক করে দেন। ওপেনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপসের মধ্যে নিয়ে চলে গেল। এরপরে এই যে দেখতেছেন আপনাদের আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। বসাই দিলে আপনাদের মেসেঞ্জারটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে দেখবেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলে যে পিকটা দেওয়া আছে সেটা কিন্তু এই যে সামনে চলে আসবে। এই যে যেমন দেখেন আমারটাও চলে আসছে। এরপরে নিচের দিকে তাকান, এখানে লেখা আছে সেভ। আপনি যদি এখানে সেভের মধ্যে ক্লিক করে দেন তাহলে এই আইডিটা এখানে যে মেসেঞ্জারটা আপনাদের এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে হবে
হবে কি, পরবর্তীতে যখন আবার মেসেঞ্জারে প্রবেশ করবেন তখন কিন্তু পাসওয়ার্ড দিতে হবে না। আর যদি এখানে নোট নাও এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু যখনই আপনি মেসেঞ্জারে প্রবেশ করবেন তখনই কিন্তু বারবার পাসওয়ার্ড দিতে হবে। আর এই ফোনটা যেহেতু আমার নিজের, এই জন্য আমি সেভ অপশনে দিয়ে দিলাম, তাহলে আর বারবার পাসওয়ার্ড দিতে হবে না, আমার ফোনে আমি চালাইতে পারবো। তাহলে আপনারা তো দেখলেন মেসেঞ্জার এবং ইমো কিভাবে ইনস্টল করবেন আর কিভাবে চালাবেন। তো আপনি যদি মেসেঞ্জার ইনস্টল করতে পারেন, মেসেঞ্জার যদি চালাতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনস্টাগ্রামও চালাতে পারবেন। মেসেঞ্জার ইনস্টাগ্রাম কিন্তু সেম, আপনি ওইভাবেই সবকিছু করে ওটা ইনস্টল করে চালাইতে পারবেন। আর ইমো যদি আপনি চালাইতে পারেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপও চালাইতে পারবেন। এই জন্য আমি প্রথমে বলছিলাম 4টা অ্যাপসের কথা বলবো, তো সেই 4টা অ্যাপসের মধ্যে 2টা আমি দেখাই দিছি, কারণ এই 2টা যদি চালাইতে পারেন তাহলে পরবর্তী যে 2টা হলো হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ইনস্টাগ্রাম, দুটোটাই কিন্তু চালাইতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরা এই 4টা অ্যাপসই চালাইতে পারবেন। তবে আপনাদেরকে কিন্তু ভালোভাবে বোঝানোর জন্যই আমি ইনস্টল করে কিভাবে কোনটা এগ্রি করতে হবে, কোনটা কি করতে হবে সবকিছুই কিন্তু দেখাই দিছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝে যাবেন, আপনাদেরকে আর পরবর্তীতে বুঝাইতে হবে না। আর এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটি দেখার পরেও যদি আপনাদের সমস্যা মনে হয় তাহলে এই ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে নক করবেন, আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।